আজকের ঘরে বানানো পাপড়ি চাট। ময়দা আর তেল, মানে সাদা তেল, ঘি দিলেও হবে। আচ্ছা, সঙ্গে কালো জিরে আর ময়াম দিয়ে মাখিয়ে রেখেছিলাম 8 ঘন্টা। সেটাকে একটা ছিপি দিয়ে তেল দিয়ে ভাজছি, ফুচকোর মতো লিচিটা করে ভাজছি, হিটটা কম দিয়ে। আর একদিকে আলু সিদ্ধ করে রেখেছি, মটর ছোলা সিদ্ধ করে রেখেছি, দই, আর এটায় আছে তেঁতুল, সঙ্গে চিনি আর লঙ্কা গুঁড়ি, লবণ পরিমাণ মতো দিয়ে মাখিয়ে রেখেছি। ওটা একটা চাটনি তৈরি করেছি। আর এটা মটর আর ছোলা সিদ্ধ করে রেখেছি। আর একটা টমেটো বের করেছি, ওটা কিউব করে কাটতে হবে। আর সঙ্গে ধনেপাতা একটা চাটনি বানাতে হবে, সেটা হয়নি। ধনেপাতা আর পুদিনা পাতাকে কেটে রেখেছি, চাটনি বানিয়ে ওখানে দেবো। এইবার একটা পাপড়িগুলো সবগুলো একটা প্লেটে নিয়ে নিচ্ছি, সঙ্গে টক দইয়ের সঙ্গে চিনি লবণ দিয়ে এইটা সাজিয়ে নিচ্ছি। আলু, টমেটো কুচি, ধনেপাতা, বাকি টক দইটা দিয়ে দিলাম। এইবার আসল জিনিসটা দিতে হবে। আসল জিনিসটা হচ্ছে তেঁতুলের চাটনি। তার আগে অল্প করে দুটো ওই ছড়া মতো সিদ্ধ তেঁতুলের চাটনিটা দিয়ে দিচ্ছি। এইটাই মেনলি ভালো লাগবে, তেঁতুলের চাটনিটা না দিলে হবে না। আর একটা জিনিস এতে পড়বে, এটা হচ্ছে ঝুরি ভাজা। হয়ে গেছে জিনিসটা। আপনারা পারলে পরিমাণ মতো এবার কাঁচা লঙ্কা, আমার বাড়িতে ছোট বাচ্চা আছে তো আমি কাঁচা লঙ্কা দেই না, হ্যাঁ কাঁচা লঙ্কা দিতে পারেন। আমি দেখলাম ভাজাটার মতো লাগছে গো, দারুণ হয়েছে। একদমই সুন্দর লাগবে।